যে আল্লাহর নৈকট্য কিভাবে পবিত্র মাহে রমজানে আমরা করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, মানুষ পাঠাবেন, তখন কিন্তু ফেরেশতারাও এটা নিষেধ করেছিলেন। মানে তারা একটু বিরোধিতা করেছিলেন। যেমন আমরা কোরআনে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। তখন ফেরেশতারা বলতেছিলেন যে আমরাই তো এটা করতেছি, আবার শুধু শুধু দুনিয়াতে ঝামেলা করার জন্য মানুষ আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে তারা দুনিয়াতে যে রক্তপাত করবে। কিন্তু আল্লাহর একটা মোটিভ ছিল যে এই বান্দাগুলি পৃথিবীতে এসে কি করবে, সেটা কিন্তু আমরা আরেকটা আয়াতের মধ্যে পাই। সেটা হচ্ছে অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর এই ইবাদতের যে তাৎপর্য বা ইবাদতের মধ্যে যে রুহানিয়াত, সেটার মূল বিষয়টা হচ্ছে তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে এই যে সিয়াম একটা ইবাদত, এবং এই ইবাদত এমন একটা স্পেশাল ইবাদত যেটা আগে অন্যান্য নবী রাসূলদের উপর ফরজ করা হয়েছিল, এবং একইভাবে আমাদের উপর ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? যেন আমরা মুত্তাকি হতে পারি। আর এই মুত্তাকিটাই হচ্ছে খোদাভীতি, যেটা সার্বক্ষণিক আল্লাহকে স্মরণে, ধ্যানে, জ্ঞানে রেখে আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনটাকে, মানে পাপ পঙ্কিলতার এই সমাজের মধ্যেও নিজের জীবনকে সুন্দরভাবে সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করা, এটাই হচ্ছে তাকওয়া। তো এই তাকওয়া আমরা এই রমজান মাসের সাথেই খুবই রিলেটেড, এবং এই রমজান মাসের যে সিয়াম, কিয়াম, আদার্স অন্যান্য যে বিষয়গুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে কোরআন নাজিল করেছেন এই মাসের একটা অন্যতম বৈশিষ্ট্য। এই সব কিছুই কোরআন স্টাডি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, যে তোমরা কি কোরআন পড়ো না, স্টাডি করো না, গবেষণা করো না? তো এই সকল কিছু কিন্তু এই রমজান মাসে কেন্দ্রিক হয়ে থাকে। আমরা জানি যে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি রমাদানে এই কোরআনকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। তো এই সকল কিছুর আয়োজন, সব কিছুর কিন্তু মানে আল্লাহর সাথে যে রুহানিয়াত, আল্লাহর সাথে যে মানে সম্পর্কের যে বিষয়টি, সেই বিষয়টি, এবং সেটা হচ্ছে তাকওয়ার মাধ্যমে সম্ভব, এবং আমরা এই রমজান মাসের মাধ্যমে সেটা অর্জন করতে পারি।